আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। বিটিসি নির্বাচনে বিপিএফ দল সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট 40টি আসনের মধ্যে বিপিএফ 14টি আসনে জয়লাভ করেছে, ইউপিপিএল 4টি ও বিজেপি 2টিতে জয়লাভ করেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল সমগ্র দেশের প্রায় 98,000 স্থানে বিএসএনএল-এর 4G স্টেক সংযোজনের বিষয়ে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থার উদ্বোধন করবেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে এই বিষয়ে জানিয়ে মন্ত্রী বলেন যে এই 4G স্টেকগুলিকে 5Gতে উন্নীত করা হবে ও দেশের কোনো একটি স্থানও এই প্রক্রিয়া থেকে বাদ পড়বে না। এই নেটওয়ার্কগুলি সম্পূর্ণভাবে সফটওয়্যার দ্বারা পরিচালিত, ক্লাউড ভিত্তিক ও ভবিষ্যতের প্রযুক্তির অনুকূল বলে তিনি জানান। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার 2024 প্রদান করেন। জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার দেশের সবচেয়ে পুরনো এবং সম্মানিত পুরস্কারগুলির মধ্যে অন্যতম। পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন যে ভূবিজ্ঞানীদের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব এবং অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। মানব সভ্যতার বিকাশে খনিজাত পদার্থ এক বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং এই খনিজাত পদার্থ শিল্প কারখানাগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু আরও বলেন যে কয়লা এবং লৌহ ছাড়া শিল্পায়নের কথা কল্পনা করা অসম্ভব। উল্লেখ্য যে খনি মন্ত্রণালয় প্রতি বছর 3টি শাখায় এই পুরস্কার প্রদান করে আসছে। আসাম বিশ্ববিদ্যালয়ের 23তম সমাবর্তন অনুষ্ঠান আগামী 19 ও 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে 2025 সালের 1 জানুয়ারি থেকে সমাবর্তন অনুষ্ঠানের জন্য জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যেসব ছাত্রছাত্রী এমফিল এবং পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করবেন তাদের সম্মানিত করা হবে। অর্থাৎ যেসব ছাত্রছাত্রী চলতি বছরের 6 নভেম্বরের মধ্যে ইমেল যুগে তাদের ডিগ্রি সম্পূর্ণ করার আবেদনপত্র সহ ডিগ্রি সম্পূর্ণ করার নোটিফিকেশন অনলাইন যুগে প্রেরণ করবেন তাদেরকেই ওই দিনের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত করা হবে। এছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড কোর্স স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদেরও সার্টিফিকেট প্রদান করা হবে। ইচ্ছুক ছাত্রছাত্রীদের www.ausexamination.ac.in এই ওয়েবসাইটে আগামী 20 অক্টোবর বেলা 12:30 পর থেকে 30 অক্টোবরের মধ্যে 2,800 টাকা ফিস দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ড. পি.কে. নাথ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। বিশ্ব ঐতিহ্যক্ষেত্র কাজিরাঙ্গা জাতীয় উদ্যান গতকাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। জাতীয় উদ্যানে গতকাল থেকে জিপ সাফারি আরম্ভ হয়েছে। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ দুর্গাপূজার সময় পর্যটকদের সুবিধার প্রতি লক্ষ্য রেখে এবার আগে থেকেই জাতীয় উদ্যান খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে গতকাল জাতীয় উদ্যানটি খুলে দেওয়া হয়। হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠা দিবস আগামী 1 অক্টোবর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হবে। এ উপলক্ষে গতকাল হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় দিবসটি পালনের জন্য বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়। জেলার সবকটি রাজস্ব সার্কেলে ওই দিন একটি করে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া লতাকান্দি ও বোয়ালিপাড়ে বৃদ্ধাশ্রমগুলিতে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা সহ ফলমূল বিতরণের কার্যসূচিও গ্রহণ করা হয়। ওই দিন হাইলাকান্দি ও লালা পুরসভা এলাকায় সাফাই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সেপাক তাকবাও নামে ক্রীড়া প্রদর্শনীরও আয়োজন করা হবে। শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসন্ন দুর্গাপূজা উৎসবের সময় জেলায় শান্তি সম্প্রীত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে জেলায় আগামী 29 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত বিনা অনুমতিতে কোনো ধরনের বন্ধ, র্যালি, ধর্ণা প্রদর্শন করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রীভূমি জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা আয়ুক্তের কার্যালয়ে থাকা এই কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে 038432654144।
পাশাপাশি পুলিশ বিভাগের কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে 8099662275 এবং অগ্নি ও জরুরিকালীন পরিষেবার জন্য যোগাযোগ করতে কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে 03843262101। শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পৌর এলাকায় যাদের বাড়ি ও দোকানের সামনে সড়কের পাশে ইট বালি পাথর রেখেছেন তারা যেন আসন্ন দুর্গাপূজার আগেই এসব সামগ্রী সরিয়ে নেন, অন্যথায় তাদের বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ রাত 7:45 মিনিটে।